আমি জবাব দেওয়ার পরে আমার কিছু ত্রুটি ধরে। কোনটা কিসে দিয়েছো? এই মনিটরে? ত্রুটির মধ্যে বিশেষ ত্রুটি যেগুলো সেগুলো আমি বলছি। রিভাইভ। বিশেষ করে আমি শ্রীমতী রাধারানীর যে গূঢ় তত্ত্ব সেটা আমি তার প্রেম মাহাত্ম্য আলোচনা করেছিলাম, তার উপরে লোকসঙ্গীত গেয়েছি। রাধাকৃষ্ণ প্রেম, রাধাকৃষ্ণ প্রেম যদি না হতো, এই প্রেম বাদ দিয়ে বাংলা সাহিত্য কোনোদিন পরিপুষ্ট হতো না। আর রাধাকৃষ্ণ প্রেম নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন তার জ্ঞান অনুসারে গান রচনা করে। সাধকের রচনা একরকম, আর যারা জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা করে তাদের রচনার ধারা আর এক রকম। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে দুই একজনের গান শোনার পরে, লেখা দেখার পরে, শোনার পরে যদি ভাবেন এইটাই রাধাকৃষ্ণ প্রেমের গান, ভুল হবে। রাধাকৃষ্ণ প্রেমের গান বুঝতে গেলে সাধকের গান এইগুলো একটু তাদের সঙ্গীতগুলো খুলে দেখতে হবে। যেমন অশ্বিনী গোসাই লিখেছে, অহৈ তুকি প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশায় আছো বসে হলো না সেই ভক্তি লাভ। তারককর্তার গানে আছে, তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্যে তোরা ওই পাগলে। আর ও যে গানের কথা বলে এর সাথে মেলে। বিশ্ববন্ধু ফটিক গোসাইয়ের গান রাধাকৃষ্ণ প্রেম সম্পর্কে যা লিখেছে, নিগুড় ব্রজরসের সাধন করা পারবি কি রে তোরা, সে যে অসাধ্য সাধনা ভাই রে, ফণির মাথার মণি ধরা। নিগুড় ব্রজরসের সাধন করা পারবি কি রে তোরা। আর ও কি গাইয়ে গেল? কি গান গাইছে? হ্যাঁ, দিল দিল না, দিল না, নিল মন দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই জন্যে যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। তাই সব সঙ্গীতই গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য হয় যে স্তরের মানুষ থাকে, গ্রহণ করে তারা সেটাকে। আমি কোনোটাকে খারাপ মনে করছি না। স্তর, আত্মা সবই পবিত্র, কিন্তু মনের গতি অনুপাতে একটা মানুষ এক একটা স্তরে বাস করে। আর সাধনার দ্বারাই সেই মনের গতির ঊর্ধ্বগতি হয়, আর কুকর্মের দ্বারাই, কুসঙ্গের দ্বারাই মনের গতি নিম্ন গতি হয়। এই জন্যে শাস্ত্রে লিখেছে, মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা, মনমনা ভুক্ত নচ পুণ্য ন পাতকা। একটু বসুন, আমি একটা গান গেয়ে তার মধ্যে দিয়ে এই তত্ত্বগুলো আরেকটু বলে যাচ্ছি। নিগুড় ব্রজ রসে, আরেকটু ভাই, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো সেই গোপী সাধনা, সাধনা গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। যে হরিচাঁদ ঠাকুর ছোট বেশি
তার মূল বাণীর মধ্যে লিখলেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। আবার সেই নারী সম্পর্কে অশ্বিনী গোসাই লিখলেন, কামিনী কাল নাগিনী ফণিনী ভীষণ বিষ। স্থায়ীগুলোকে দেখবে, স্থায়ীগুলো বেসুরো কানে এলে খুব অসুবিধা হয়। কামিনী কাল নাগিনী ফণিনীর ভীষণ বিষ, যার নিঃশ্বাসে ব্রহ্মাণ্ড নাশে, না জেনে কেন হস্তবিষ। এখন এই গান শোনার পরে যদি কেউ চিন্তা করে, অশ্বিনী গোসাই নারীর প্রতি অবজ্ঞা সূচক শব্দ কেন ব্যবহার করল? মনে রাখবেন, এই নারী কালী, নারী দুর্গা, নারী সরস্বতী, নারী লক্ষ্মী, আবার এই নারী শ্রীমতী রাধারানী। নারীর মধ্যে প্রভেদ আছে। কেউ শঙ্খিনী, কেউ চক্রিনী, কেউ হস্তিনী, আছে না, কেউ পদ্মিনী। আমা মাগো কথা বলুন। এর মধ্যে কারণ থাকে। মাতা পিতার সন্তান আনবার সময় তারা কোন ভাবে সন্তান জগতে এনেছে, কামজ সন্তান কি প্রেমের সন্তান। একই মা বাবার দেহের দ্বারা সব সন্তানই তৈরি হয়। স্পার্ম ওভাম, শুক্রাণু ডিম্বাণু মিলনে একই মা বাবার, কিন্তু এক একজনার এক এক রকম মনের গতি হয়। তার মানে যখন সন্তান এনেছিল এক এক সময় এক এক রকম মনোভাব ছিল। আজকে যে আমরা আলোচনা করছি রাধা প্রেম তত্ত্ব, শ্রীমতী রাধারানীর রূপ আর স্বরূপ দুভাবে ব্যাখ্যা করা আছে। রূপের কথা বলা আছে, 16 কলায় পূর্ণ আমার রাধিকা সুন্দরী, ফুল ফল পশু পাখি এই চারি চারি, জবা পাদ তিল ফুল ও নাসা পদ্ম গন্ধ, চম্পক বরণী রাধে কুসুম প্রবন্ধ, করিকর হরিনাখি কপিল পুচ্ছ কেশ, সিংহকটি দেখিয়া ছোট বিমুগ্ধ ঋষিকেশ, খঞ্জন গমন গৃধিনী গণ্ড যুগমালা, পিকস্বর ময়ূর সুঠাম এই 16 কলা। এটা হচ্ছে অবয়বের গঠন, দৈহিক গঠন। কিন্তু রাধার স্বরূপ হচ্ছে মহাভাব স্বরূপিনী বিনোদিনী, সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় 3 রূপ, সদাংশ সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞারে জ্ঞান করে মানি। সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর স্বর প্রেম, প্রেমের স্বর ভাব, প্রেমের পরমকাষ্ঠ নাম মহাভাব। আর সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী, একবার রাধা নামে করো সবে জয়ধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাই আমার গান গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, অহুইত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসনা, প্রেমঋণ শোধিবারে
পরিলেন কাঙাল সাজ, তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে হরি বলো, হরি হরি রাধা বলো। প্রেম বিতরিল। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বল হরি বল। হরি 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 বলো, যাবে যাত না গোপনে কর গোপী সাধনা, গোপনে কর গোপী সাধনা। কি বলছে? মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, পঞ্চপ্রেম শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। প্রেমকে ভাগ করা হচ্ছে আস্তে, প্রেমকে ভাগ করা হয়েছে। যেমন একই জল বোতলে রাখলে বোতলের জল, গটিতে রাখলে গটির জল, নদীতে থাকলে নদীর জল, সাগরে থাকলে সাগরের জল, আবার ড্রেনে থাকলে ড্রেনের জল, গ্লাসে থাকলে গ্লাসের জল। বুঝতে পারছি? প্রেম যখন কেউ ঈশ্বর প্রীতিতে ঈশ্বরকে পাওয়ার জন্য নাম নিয়ে বসে আছে শান্ত, সে আর কোনো দিক লক্ষ্য করে না, নামে মনপ্রাণ নিমগ্ন হয়ে আছে, শান্ত ভাব। যখন সে ঈশ্বরকে পেয়ে গেল তখন তার সেবা, দাস হয়ে সেবা, সেবার দ্বারাই নৈকট্যতা লাভ হয়ে যখন সখ্য প্রেমে চলে গেল। লক্ষ্য করুন, প্রেমের গতি পরিবর্তন হতে লাগলো। যখন বাৎসল্যে চলে গেল ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মাল। যখন কান্তা রসে চলে গেল, শুধু কান্তা বললেই হবে না, কান্তা তিন প্রকার: সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। রতিভেদে এই সামর্থ্য রতি হচ্ছে মধুর রতি, আর এই মধুর রতি হচ্ছে রাইশ্রীমতী। এই জন্যে যত লীলাভূমি আছে সমস্ত লীলাভূমির পূর্বে দেখুন, কোন লীলাভূমির পূর্বে মধুর শব্দ ব্যবহার হয় না। একটা লীলাভূমির পূর্বেই মধুর শব্দ ব্যবহার হয়। সেটা কোনটা বলো? মধুর বৃন্দাবন। কেউ বলে না মধুর অযোধ্যা, বলে? হ্যাঁ, কায়দা আছে। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন, ধর শ্রী রাধা চরণী। চাও যদি প্রেম ধন, ধর শ্রী রাধার চরণ। আরে আস্তে, একদম পরিশুদ্ধ কৃষ্ণ কথা আলোচনা করছি। একটু গুরু ঘরে গিয়ে শ্রীগুরুর কাছ থেকে তত্ত্বগুলো জেনে নিলে তাহলে আমি যে আলোচনা করে গেলাম এই আলোচনার একদম গুহ্য তত্ত্ব আপনি পেয়ে যাবেন। তাই নাহলে ভাষা ভাষা হয়ে যাবে না। এই জন্য গুরু ঘরে না যাওয়া পর্যন্ত
আপনি ভালো বুঝতে পারবেন না। এই যেমন বেহালা বাজাচ্ছে, রাগ রাগিনী শিখেছে, কি রাগ আলাপ হচ্ছে ও জানে। কাফি ঠাটের উপরে আলাপ হচ্ছে, জানা আছে বলে পর্দাগুলো দিয়ে মধুর করে বাজাতে পারছে। ও যেমন গুরু ঘরে গিয়ে ঢোল বাজনা শিখেছে, ও যেগুলো বাজাবে ও বলে দিতে পারবে যেটা কত মাত্রা বাজাচ্ছি, এর সোম কোথায়, এর ফাঁক কোথায়। আর এক পদ আছে শুনিয়ে শুনিয়ে বাজায়, শুনিয়ে শুনিয়ে গায়, বাজায় যায়, ও বলতে পারে না কি বাজায়। বুঝতে পারছেন কি বলতে? এই জন্য সাধন লব্ধ যেটা আমরা বলি কুণ্ডলিনী চেতন হলে ছোট, সেই প্রেম তার ভাগ্যে মিলে। কুণ্ডলিনী চেতন হলে কি হয়, যার হইছে সে জানে, যার হয় নাই সে কি করে বলবে। তখন যে কি অবস্থাটা হয়, এই মহাবিশ্ব আর আমি, এই আমি কোন আমির সঙ্গে যে লয় হয়ে গিয়ে পরমানন্দ অনুভব হয়, সেখানে জাত থাকে না, কুল থাকে না, ধর্ম থাকে না, কিছু থাকে না, শুধু অবশিষ্ট থাকে পরমানন্দ। এই জন্য সিদ্ধ মহাত্মা যারা, তাদের কোনো জাত কুলমান নাই। বুঝেছেন কি বলছি? একজন বৈষ্ণবকে দেখেছিলাম তার আশ্রমে গান গাইতে গিয়ে, দাদার সঙ্গে তিলক আছে, তুলসী মালা ধারণ করা আছে, আবার পৈতেও আছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি বৈষ্ণব না ব্রাহ্মণ? বলে আমি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। বলে এটা কেমন বললেন? নজরুলের লেখা রবীন্দ্রসঙ্গীত এই হয় নাকি? যদি কেউ কয় নজরুলের স্বরচিত একখানা রবীন্দ্রসঙ্গীত আপনাদের শুনাইতেছি, একটা কন নজরুলের স্বরচিত রবীন্দ্রসঙ্গীত হয়, উনি ব্রাহ্মণ কুলের বৈষ্ণব। আরে ব্রাহ্মণ নবগুণে সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমে বচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকম ব্রহ্মকার্য সমাজ। এই 9টা গুণের ব্রাহ্মণ এখন তো পাওয়া যায় না, তা পাবো না, ছোট বিরল। লোকনাথ গোস্বামী যখন সারা পৃথিবী ভ্রমণ করে 12 দিতে চলে এলেন ঢাকায়, তার এক শিষ্য জিজ্ঞেস করছিল, বাবা শাস্ত্রে তো লেখা 4 বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি সারা পৃথিবী করলে ভ্রমণ, কয়জন ব্রাহ্মণ তুমি করেছো দর্শন বাবা? লোকনাথ ব্রহ্মচারী বলেছিল তার শিষ্যের কাছে, পৈতাধারী হাজার হাজার চোখে পড়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 3 জন ব্রাহ্মণ আমি পেয়েছি। কে কে? বলে বামাখ্যাপা, ত্রৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে পেয়েছিলাম আব্দুল গফুর সাহেবকে। বলেন বুঝতে পারছেন? এই ব্রাহ্মণ আপনি এখন পাবেন। বর্তমান ব্রাহ্মণের যে 9টা গুণ, তার একটাও আছে কিনা আমি জানি না, কিন্তু সুতো 9 গাছ আছে। ওটার নাম হচ্ছে যজ্ঞসূত্র। যোগ্যতা অর্জন করে ওই সূত্র পরিধান করতে হয়, নামটাই হচ্ছে যজ্ঞসূত্র। তা আমি বললাম ব্রাহ্মণের আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য আছে।
আপনি ঠিকঠাক বলুন, আপনি ব্রাহ্মণ না বৈষ্ণব? আসতে বলে, কেন এই কথা বলছেন কেন? বলবো, যখন মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে পাঠালেন, প্রদ্যুম্ন মিশ্র রায় রামানন্দকে দেখে ফিরে এলেন, বললেন, কার কাছে পাঠিয়েছ? কেন? একজন শূদ্র নারী নিয়ে থাকে, আর আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, মিশ্র ব্রাহ্মণ, ওর কাছে আমি কি কৃষ্ণ কথা করবো? তখন বলল প্রদ্যুম্ন, কৃষ্ণ কথা যদি শুনতে হয় তাহলে গলার পৈতাটা ফেলে দাও, তোমার মধ্যে কুলের গৌরব আছে, এই কুলের গৌরব থাকলে পরে কৃষ্ণ প্রেম তার ভাগ্যে জোটে না রে। যখন পৈতা খুলে রায় রামানন্দের কাছে গিয়েছিল, তার কুলের গৌরব ঝেড়ে ফেলে তার বৈষ্ণবীয় ভাব জাগ্রত হলো, সে রায় রামানন্দের চরণ তলে লুটিয়ে পড়ল। আমি বললাম, বাবাজি, আপনার যতক্ষণ ব্রাহ্মণ কুলের জ্ঞান থাকবে, আপনার বৈষ্ণবত্ব জাগবে না, আপনি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, যেহেতু আমি নমশূদ্র। আপনি একজন মুচির পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, আপনি একজন মেথরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন না, একজন ঘোষ, মাহেশ্বর, কপালী, এদের পায়ে প্রণাম দিতে পারবেন না। আর যেদিন আপনার বৈষ্ণবত্ব জেগে যাবে, প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে সবার চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিবেন। কিচ্ছু না বলে উঠে গেল। মিনিট 15-র মধ্যে পৈতে টইতে ছিঁড়ে নিয়ে দুড়ুম করে আমার পায়ে এসে পড়েছে। বললাম, কি হয়েছে, কি হয়েছে? বলে, আমি আর ব্রাহ্মণ কুলের কথা বলবো না, আমি বৈষ্ণব হতে চাই। এইভাবে আমাকে কেউ কোনোদিন বলে নাই। বেশি দূরের কথা না, এই বর্ধমানে শিয়ালডাঙ্গা, বুঝতে পারছি। এই জন্যে মানুষ আমরা একই, কিন্তু মনের অবস্থানের পরিপ্রেক্ষিতে একটা মানুষ মহামানব হয় সাধনার দ্বারা, আর একটা মানুষ অধঃপথে চলে যায়। তাই শ্রীকৃষ্ণ বলছেন, তোমাদের যদি শ্রীকৃষ্ণকে পেতে হয় তাহলে রাধা প্রেমানুগা হয়ে তোমরা কৃষ্ণ ভজন করো। ও অনেকগুলো আননেসেসারি কথা বলেছে, সেগুলো আমি উচ্চারণই করব না। কোনো তৃতীয় লিঙ্গ সম্পর্কে আমি আলোচনা করব না, ওগুলো আলোচনার বিষয় না। আমি ওগুলো জানি, ওদের সঙ্গেও আমি মিশেছি, জানি না তা না, কিন্তু সেগুলো আলোচনার বিষয়বস্তু না। এমনিতে ওরা অত্যন্ত বেদনা নিয়ে জীবন কাটায়। তারপরে এখন মিডিয়ার যুগ, সব তুলে নিয়ে যে সারা পৃথিবী ভরে ছড়িয়ে দেবেন। সেটা কবে, সেই 3-4 বছর আগে গাড়ির মধ্যে বসে কি বলিছে তাই ছড়াই দেয়। দেখো এই যে কি খারাপ খারাপ কথা কয়। তোমরা শুয়ে পড়ে বউ নিয়ে যা করো, তাই যদি কেউ ভিডিও করে ছড়িয়ে দেয়, দেখো কি খারাপ কাজ করতেছে। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে না? হ্যাঁ, এগুলো করে কারা জানেন? যাদের আর কিছু বলার থাকে না, থলিতে আর কিছু নাই, থলিতে আর কিছু না,
তখন ওই সব কাজ করে। দেখেছি ওই লোকটার সাথে পারাই যাবে না, যে ওইটা ছাড়, ওইটা ছেড়ে ডাউন দেওয়ার চেষ্টা কর। বুঝতে পারছি? এই জন্য প্রত্যেকটার একটা গোপনীয়তা আছে। বাসরের জিনিস যেমন আসরে বলা উচিত না, বীজ ভাঙলে গাছ গজায় না। একজন তিলির মধ্যে ওই তিলে মুখ বনবে, আগে অত না, 5 কেজি তিলে মুখ নিয়ে এসে 1 বিঘে জমির মধ্যে ছড়াই দেবে, তিলির মধ্যে হবে। তিল কাটি নিয়ে গেলেও আবার ওই মুখ খাতি ভালো, ভারী সুন্দর। তোর বউ কয়, কি করিস? ওই কয়টা মুখ আনছ? কয় ওই 1 বিঘে জমিতে ছড়াবো। তোমার বোধবাসী কিচ্ছু না, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। ওর বউ ওই মুখ নিয়ে শিল্পুতো দিয়ে গুঁড়ো গুঁড়ো করেছে। স্বামী যখন বুনতি যাবে দাঁড়িয়ে, কি করিস? ভাই আমি তোমার মতো এরকম বলদ নাকি, যাতে অনেক জায়গায় ছড়ানো যায় এই জন্যে আমি ভাঙিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। স্বামী বলছে, তুমি বোঝো না, বীজ ভাঙলে গাছ গজায় না। ভাঙলে কেন? মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চমাস মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেমধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেমধন, ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। রাধা প্রেম দূরি দিয়ে, রাধা প্রেম দূরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। ও ধরেছে রাধার কামনা থাকলে ওই গান গাই, ওই গান গাইছে। রাধা তুমি পাইছো কোন জায়গায়? গান লেখবা তোমরা, গাবা তোমরা, আর রাধার গাড়ি চাপাই দেবা। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাচ্ছে রথে করে। রাধারানী বিরহ সহ্য করতে না পেরে কৃষ্ণের রথের চাকার সামনে গিয়ে শুয়ে পড়ে। কৃষ্ণ বলছে, রাধা তুমি আমাকে বাধা দিচ্ছ, আমার যে বহু কাজ আছে। বলে, বাধা দিচ্ছি না, তোমার যাত্রাটাকে শুভ করছি। কেন? গুরুজনরা বলে যাত্রাকালে মৃত দর্শন করে যাত্রা করলে যাত্রা শুভ হয়। তাই অক্রমণীকে বলো আমার বুকের পর দিয়ে রথের চাকা তুলে দিই, আমার মৃত্যু ঘটবে, আমার বন্ধুর যাত্রা শুরু হবে। রুক্মিণীর কথা বলছো? রুক্মিণীর প্রেম যদি অহৈত কি অকামনা হতো, তাহলে আজকে কৃষ্ণের পাশে রাধা জায়গা পেত না, রুক্মিণী জায়গা পেত। কেউ জীবনে রুক্মিণী মন্দির দেখেছেন নাকি? জানি না, ওকে বাড়ি আসে না। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী কৃষ্ণের পাশে দেখছেন কেউ? পুজো খাতি এও বোঝে না। ও যে কি বোঝে তা তো আমিও বুঝিনি। বজা শেষার গল্প কইছি।
বান্দর নাকি? না, থাক, আমার না সব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি ভাই একদম কি বিশ্রী কথা কয়। যা, ও কই একটু সুপাই কইছে কি বলে আমি কম কেন? ও যদি ওর মুখের মধ্যে গু ভরিয়ে কুলিকুচি করি আমার গায়ে দেয়, আমি কিচ্ছু কব না। আমি গঙ্গা জলে যাই সাবান দিয়ে স্নান করিয়ে চলে আসবো। কি আমি ওর মতো হবো নাকি যে তুই ভরিসিস বলে আমিও ভরিয়ে তোরেও দেব? ওই কাজ আমি করবো না। নিষ্কামে ব্রজ ভাব কামুকে হয় মরণ, নিত্য লীলায় একা ঘরে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপী ভাব আমার জীবনে হলো লালা। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অধম সিম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। ওরে ওই ভাব জানে আমার, সেই মধুর ভাব জানে আমার তারক সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। বলছে যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছে কৃষ্ণ সামরাই। সেই কৃষ্ণ কেন বলে সত্যাশ্রয়ী হতে হয়? ভালো প্রশ্ন করেছ, বুদ্ধিমত্তাপূর্ণ প্রশ্ন করেছ, ঠিকই তো। কৃষ্ণ বলছে আর একটু বাড়বে, সত্য কথা বলো, সত্যাশ্রয়ী হও। আবার সেই কৃষ্ণ যুধিষ্ঠিরকে মিথ্যা বাক্য প্রয়োগ করতে বলেছে। অশ্বত্থামা হত ইতি নরনহে গল্প। এইরকম প্রশ্ন করলে ভালো লাগে। নারদ, এই জন্যেই গুরু লাগে। একই জিনিসের ক্রিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। যেমন সুগার ফল্ট করলে মিষ্টি খেতে হয়, সুগার হাই হয়ে গেলে মিষ্টি বাদ দিয়ে তেতো খায়, তাই তো নাকি? তাহলে একই মিষ্টি, সুগার বেড়ে গেলে খাবে। সত্য মিথ্যা সম্পর্কে শাস্ত্রে কি বলছে? বলছে যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা সত্যেরই সমান। যে মিথ্যা বাক্য বললে জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, তোমার স্বার্থ লুকানো থাকবে না তাতে। জগতের কল্যাণের তরে যদি মিথ্যা প্রয়োগ করে, সেই মিথ্যা সত্যে পর্যবসিত হয়। আর যে সত্যের দ্বারায় জগতের অকল্যাণ টেনে আনে, সেই সত্য সঠিক নয়। দেশের ক্ষতি হয়ে যাবে, দশের ক্ষতি হবে। চারটে মার্ডার করে বেলেঘাটা থেকে এসে মহেশডাঙ্গায় লুকিয়ে আছে পিসি বাড়ি মনে করেন। সিআইডির হাতে কেস গেল, সিআইডি কেস নিয়ে কুলু পেল যে মহেশডাঙ্গা এরিয়ায় আছে। সে কিন্তু
একটা পাগল হয়েও আসতে পারে, রাজমিস্ত্রি হয়ে আসতে পারে, কৃষক সেজেও আসতে পারে, ফেরিওয়ালা সেজেও আসতে পারে। এসে বাজার দিয়ে ঘুরবে, সে কখনোই বলবে না যে আমি সিআইডি ইন্সপেক্টর। বলবে কেন? তার উদ্দেশ্য আসামিকে ধরা। এই যে মিথ্যা আশ্রয় করছে কেন? কল্যাণের জন্য। বুঝতে পারছো মা? এইগুলো গুরুর কাছে থেকে সঙ্গ করে সেবার দ্বারা এইগুলো শুনতে হয়। তাহলে কি হয়? যেগুলো আপনি সব শাস্ত্রে লেখা পাবেন না। সাধু শাস্ত্র বলে একটা কথা আছে, সাধুগুরুর বাক্যই শাস্ত্র গ্রন্থ। মন্ত্র মূলং গুরু বাক্য বলে না, সমস্ত মন্ত্রের মূল গুরু বাক্য। তাহলে শ্রীকৃষ্ণ কেন বলালো? এখানে যুদ্ধ হচ্ছে ধর্ম আর অধর্মের। তাহলে এখানে অধর্মের যদি পরাজয় না হয় তাহলে ধর্মের উত্থান হবে না ভারতবর্ষে। সেই ধর্মকে জাগিয়ে তোলার জন্য শ্রীকৃষ্ণ যাহা যাহা করিয়াছে তাহাই সঠিক। তোমার চোখে শয়তানি, তোমার চোখে মিথ্যাবাদী, তোমার চোখে চিটিংবাজি হতে পারে, কিন্তু উদ্দেশ্য মহৎ। নারীর ইজ্জত লুণ্ঠনকারী দুর্যোধনের পতন চাই। তাহলে দুর্যোধনের পতন ঘটাতে হলে তার দলে যারা বড় বড় বীর আছে সুকৌশলে, তাদের পতন না ঘটলে তো দুর্যোধনের পতন ঘটবে না। কায়দা আছে। হ্যাঁ, এই জন্য যা করেছে তাহা জগতের কল্যাণে করিয়াছে। তুমি বোঝনি, আসল তত্ত্বটা খোঁজনি, তাই কৃষ্ণ দোষী হয়েছে তোমার কাছে। যাক, তুমি যেটা বুঝেছো সেটা বলেছ। প্রকৃত যে তত্ত্বটা আমি তোমার কাছে খুলে বললাম, যদি মানো তাহলে ধরে নাও, এটাকে ধারণ করো, আর অমান্য করলে অমান্য করো। রাধে। পাশা খেলা হয়েছিল, তারও কারণ ছিল। ওই পাশার গুটি হচ্ছে কুরু বংশ ধ্বংসের মূল। ওই পাশার গুটি তৈরি হয়েছিল শকুনির বাবার পাঁজরের হাড় দিয়ে। ওই দুর্যোধন তার 100 মামা, মানে গান্ধারীর 100 ভাই, আর গান্ধারীর বাবা সুবল রাজাকে মেরে ফেলবার জন্য নিমন্ত্রণ করে এনে তাদেরকে মাটির নিচে ঘর তৈরি করে আটকে দিয়েছিল। একজন মাত্র বেঁচে ছিল, আর সব না খেয়ে মরে গেছিল। বাবা মরার আগে বলে গেল, শোন, মন্ত্রপুত করে রেখে গেলাম আমার এই পাঁজরের হাড়, বেদনার বাণী কহি আজ তোদের ধার। সবাই মরে গেলেও একে একজনে খাবার খেয়ে সকলেই তুই বাবা থাকিবি বাঁচি।
আমার এই ঘাড় খুলে নিয়ে তৈরি করিস শকুনির পাশা। সেদিন তোর ভ্রাতৃহত্যা পিতৃহত্যার প্রতিশোধের পুরিবে কো আশা। ওই পাশার গুটি, পাশা না খেলা হলে তো বনবাস হয় না। হরিবল, কায়দা আছে না? একটার সঙ্গে একটা চেন আছে না? আকাশ না করলি পতন নয়। আকাশ কুকাশ জীবনে দুই একটা করে নাই এমন মানুষ কয়জন পাওয়া যাবে আমি জানি না। কিন্তু যার যত তাড়াতাড়ি বিবেক ফেরে সে তত ভালো মানুষ। কথা বোঝা গেল? অকারণে একজনকে বেশি কথা বলার পরে যার বিবেকে কামড় মানে না, কাজটা ভালো হলো না, ওরে যে চরটা মারলাম ও তো চর খাওয়া কাজ করে নাই। আমি রেগেছিলাম, তাড়াতাড়ি গিয়ে তখন তার কাছে গোপনে ক্ষমা চাইলেও চাই, বাবা আমাকে ক্ষমা করে দাও। আর খারাপ মানুষ তো চর দিছি, হাতের কাছে যদি দাও থাকতো কোপাই দিতাম, তার মানে ওটা খারাপ। কে কতটা ভালো মানুষ বুঝবেন কি করে? যার কুকর্ম করলেও যার তাড়াতাড়ি বিবেক ফেরে, অনুশোচনা অনলে দগ্ধীভূত হয়। আর যে কুকর্মকে সাথ দেয়, কোনো অনুশোচনা নাই, কুকর্মকে আড়াল দেওয়ার চেষ্টা করে। ছোট্ট একটা ঘটনা, এটা নিয়ে এত রটনা, এটা কি ঠিক? নাটকবাজি। সেও নিজেও বুঝছে যে এটা কাজটা ভালো না, কিন্তু শয়তানদের আড়াল দেওয়ার জন্য, আড়াল করার জন্য কুকর্মকে সাপোর্ট করছে। জানবেন তার ধ্বংস অনিবার্য হবে হবে হবে। তাই নাহলে পৃথিবী থাকে না, সৃষ্টি থাকে না। প্রকৃত মা বাবা সন্তানের কুকর্মের কখনো সাপোর্ট করে না, কখনো করবে না। এক মায়ের একটা ছেলে, ছোট ছেলেটাকে গর্ভে রেখে তার পিতা মারা গেছিল। মাটা অত্যন্ত কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছে। এক চান্সে গ্রাজুয়েশন কমপ্লিট করে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টর। 5 বছরের ভিতরে সল্ট লেকে ফ্ল্যাট কিনেছে, সোনা দানা প্রচুর করে, বিয়ে করে বউরে যা সাজাইছে, ঝিকিমিকি ঝিকিমিকি করে। সোনার সোনার চোটে তো গায়ে দেখা যায় না, এরকম একটা ব্যাপার। আর মা তো গ্রামে থাকে, দুর্গাপূজায় মাকে দেখতে আসছে, 1 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে আইছে মার জন্য, আর এইরকম মোটা একটা হার নিয়ে আইছে। মাকে দিয়ে যখন প্রণাম করেছে, মা বলে, আ বাবা তুই চাকরি পাইছিস কতদিন? প্রায় 5 বছর। বেতন পাইস কত? বৌমার তো গা দেখা যাচ্ছে না সোনার চোখে। তোমার তো এখনো নিয়েই নাই, সল্ট লেকে যা ফ্ল্যাট কিনেছি রে বা, ভালো করেছিস, আমি আনন্দ পাচ্ছি। বেতনটা পাইস কত? বেতনের টাকা দরকার লাগে নাকি? তুমি বোঝো আমার যে এরিয়ায় আমার চাকরি, তুমি বুঝবা না। তা টাকার গাদা গাদা আসে, সেই টাকা বোঝো না? ঘুষ পাই, ঘুষ। মা 1 লাথি মেরে ওই 1 লাখ টাকা ফেলে দিয়েছে দূরে, হাড় ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, যা বেরিয়ে যা।
আর জীবনে যেন তোর মুখ না দেখি। তুই কত মানুষের ক্ষতি করেছিস, তুই সমাজের ক্ষতি করেছিস, তুই দেশের ক্ষতি করেছিস, দশের ক্ষতি করেছিস। তুই আমার কুসন্তান। আমি আজ থেকে ভিক্ষার থালা হাতে নেব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো। তোর মতো কুসন্তানের উপার্জিত অন্ন আমি খাবো না। মা কয়ে রে, সন্তান গিয়ে মায়ের পা জড়িয়ে ধরেছে। যদিও কুসঙ্গে মিশে ঘুষ খেয়েছে, যে মার গর্ভের ছেলে রেখে বাবা মারা গেছে প্রথম, সন্তান বাচ্চাটারে তো নষ্টও করে দিতে পারত, আবার বিয়ে বসতে পারত। চরিত্র তার খারাপ করে নাই, তার একটা গুণ আছে না, ওই খোলের টানা। বিবেক জেগে গেছে, বুঝেছ? অসৎ সঙ্গের দ্বারা ওটা হয়েছিল। বিবেক জাগ্রত হয়ে গিয়ে মার পা জড়িয়ে ধরে বলছে, মা বলো আমি কি করব? বলে, যা পেয়েছিস সব গরিব মানুষকে বিলিয়ে দে। বিলিয়ে দে তোর পাপের ধন, বিলিয়ে দে, রাখিস না। পাপের ধন, পাপের ধনে কোনোদিন শান্তি পাওয়া যায় না। আতঙ্ক, ভয়, এই যে বুঝি ধরে ধরে, এই যে বুঝি জেলে ভরে ভরে। আতঙ্ক। আর যে নিষ্পাপ সততা নিয়ে চলে, তার ভয় না। কিসের ভয়? এই জন্যে গান্ধারী তার পুত্রদের সাপোর্ট করেছে, আদর করিয়ে বাদর বানাই ফেলিস। আমার দুর্যোধন কি ভালো দল, কত ভালো। এই জন্য ওই বংশশুদ্ধ নিপাত হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্ত হরি হরি বললে কথা কথা বাড়ে গো, কথার লতা আরো বেশি বাড়ে। এইবার আমরা মিলন গীতি গাহিব আসরে। মন উড়ু